গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে হাঁটতে যেতে পারিনি গো, আজকে বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি পড়ে রাস্তায় একটুখানি জল জল ছিল। তারপরে বললাম যে না, বৃষ্টিতে আর ভিজে ভিজে ছাতা নিয়ে হাঁটা যায় না, ওই জন্য হাঁটতে যাইনি। ঘরে এক্সারসাইজ করছিলাম, তো এখন একটুখানি বাইরেটা এলাম, দেখলাম বৃষ্টিটা ছেড়েছে। চলো একটু বাগানে যাব আর কটা গাছ নিয়ে তারপরে রান্নাঘরের একটা আমার নতুন অতিথি এসছে, তোমাদেরকে দেখাবো। চলো। এই গাছটা আমরা দার্জিলিংয়ে দেখেছিলাম, অনেক বড় বড় পাতা। আমাদের বাগানেও হয়েছে। এই দেখো, কী যেন গাছটা বলে, পাম, জানি না, নাম জানি না ঠিক। কত বড় বড় হয়েছে পাতা। এই ডালটা নেব একটা ভেঙে, আর কটা মালির টন দেখি এখানে কেমন বড় বড় আছে। নিয়ে যাই আগে রান্নাঘরে। চলো রান্নাঘরে যাই, একটু চা করব, খাবো। এই দেখো এতগুলো গাছ নিয়ে এসেছি, এখন লাগাবো। অতিথিটাকে দেখো, এই দেখো, দেখেছো আমার রান্নাঘরের অতিথি। দাঁড়াও, চা তো খাবো, একটু আগে এটা একটু সাজিয়ে নিই, একটা পাথর দিয়ে দিই। এই দেখো না, গাছগুলো নিয়ে এসেছি, সব একটি আমি সাজানো থাকতো, সব বার করে নিয়েছি। দিয়ে এখন এগুলো এটাতে একটুখানি সাজাই। একটু জল দিয়ে দিই এবার। এই প্ল্যান্টটা লাগাবো এখানে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এবার এটা এখানে রাখি। এবার দেখো কেমন লাগছে, এটা দেখতে কি ভালো লাগছে না? গ্লাসটা একদম না, মানে পুরো শ্যাওলা পড়ে গেছিলো গাছে গাছে। তাই ভাবলাম যে একটু ভালো করে মাজি, মেজে নিয়ে তারপরে এটা ওর মধ্যে লাগালাম। আর এইখানে টবটা সরিয়ে দিয়েছি এর মধ্যে। এটা একটা ছোট্ট প্লাস্টিকের ছিল টব। আমার সাজানোর জিনিস জানোই তো, সব নিত্য নতুন কিনতে ভালো লাগে, সাজাতেও ভালো লাগে। চলো এটাকে ভালো করে আগে সাজাই। এই দেখো, এইটাও একটা সুন্দর করে আজকে সাজিয়েছি, ভালো লাগছে না দেখতে? চলো, সাজা সাজা হয়ে গেছে, অনেক সাজা গাজা করে নিয়েছি রান্নাঘরে। আর এই নতুন অতিথি যখন ওকে আমি বাটবো তখন আবার আসবো। এখন চলো একটু চা বানাই আগে। দেখো, চা বসাবো বলে সব রেডি করেছি। এই আদা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এটা লাল হয়েছে কেন জানো? আমরা যেহেতু গুড় খাই, ওই জন্য গুড়ের চা। একটু চা পাতাটা দিই, বন্ধ করে দিয়ে তারপরে আমি চা পাতা দিই। বন্ধ করে দিয়ে চা পাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, বেশ সুন্দর সেন্ট বেরোয়। এই 2 মিনিট ঢাকা দেওয়া থাক। নিয়েছি চায়ের সঙ্গে দুটো ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি। চলো এখন বসে বসে একটু চাটা খাই। কারেন্ট নেই বুঝলে, রান্নাঘরে ইনভার্টারের পয়েন্ট ছিল তো, তাই জন্য রান্নাঘরে লাইট জ্বলছে। এদিকে তো সব অন্ধকার ঘর। চাটা খাই বসে। ঘরের ভেতরে ইনভার্টারের লাইন আছে, কিন্তু কী বলতো, ডাইনিং টেবিলে বসে চা খাওয়ার মজা একটা আলাদা। দেখো এখনও কারেন্ট আসেনি, ইনভার্টারে এই লাইটটা জ্বলছে। আর বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। কখন এখন কারেন্ট আসবে কে জানে বাবা। দরজাটা খুলেই রাখি, একটু আলো আসুক, তাহলে পুরো অন্ধকার। এতগুলো লাইট কি জ্বালানো যায় বলো ইনভার্টারে? আমার অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা হয়েছে এখন। পরিষ্কার কত শামুক ছিল সব ফেলে দিয়েছি, শামুক ফেলাতে সব শামুক ফেলে দিয়েছি, কারণ শামুক মরে আরও গন্ধ নোংরা সব হচ্ছিল। এখন সব ঘর ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপর ঘরটার মুছবো, তারপর টিফিন বানাবো। আজকে আমার একটুখানি আমার পছন্দের, অনেক দিনের ধরে ইচ্ছা, সেই টিফিনটা বানাবো। সব কাজ সেরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে করবো সাবু মাখা। দেখো কলা আম নিয়েছি, সাথে দুধ আছে। এই যে সাবুর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আম দিয়ে দিয়েছি, কলাও দিয়ে দিয়েছি। একটা দেবো সন্দেশ, এই দেখো। আর দেবো, এইগুলো হচ্ছে টক টক খেজুরের মতন খেতে লাগে, মানে খেতে খুব সুন্দর। তো চলো এবার এটাকে মাখবো, মেখে নিয়ে খাবো। পেঁড়া দিয়েছি, একটা কলা কাট নিয়েছি, এটাকে মাখবো ভালো করে। কে কে ভালোবাসো চলে আসো। সাবু মাখা, একটু নারকোল হলে ভালো হতো, কিন্তু আমি নারকোল খেতে পারি না গো, খুব গলা জ্বালা করে, তাই জন্য নারকোল আর দিলাম না। কিন্তু এই মাখাটাও
দারুণ খেতে লাগে, দারুণ। চলো, মাখা হয়ে গেছে, আর খেয়ে তো দেখি। দেখো কি সুন্দর মাখাটা হয়েছে। দারুণ দারুণ। বন্ধুরা, আজকে তবে রাখি এখন, আবার দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। অন্য মানে এবার রান্না করবো, তখন আবার আসবো, ঠিক আছে? আজকে আর ভিডিওটাকে বড় করছি না, এখন রান্না করতে অনেক সময় লাগবে, সবজিপাতি কাটবো, মশলা বাটবো, ওই যে নতুন অতিথি এসছে, ওটাতেই তো এখন আমাকে মশলা বাটতে হবে, ঠিক আছে? চলো তবে এখন রাখি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।